নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। শিলচর বাইপাসে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী গ্রেফতার। কাছাড়ের কাটিগড়ায় জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি ও সঙ্গীত অনুষ্ঠান সন্ধ্যা। আগরতলায় অন্নমঙ্গল কর্মসূচির অধীনে প্রতিদিন 300 জনকে বিনামূল্যে আহার দেবে প্রতিবাদী কলম পরিবার। তাপাঙ্গে 4 ধামের 151 জন দেবদেবীর মূর্তি পূজা, মহেশ্বর যজ্ঞ ও 24 প্রহর হরিনাম সংকীর্তন। আসাম সরকারের খাদ্য গণবণ্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে অন্ন সেবা দিবস প্রকল্পের উদ্বোধন। এবারে বিস্তারিত খবর। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর থানায় পুলিশ বিভিন্ন ও শ্রীকুনা 38 নম্বর ব্যাটালিয়ন অসম রাইফেলসের যৌথ অভিযানে শিলচরের চেংকুরি বাইপাস এলাকায় বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট 20,000টি ইয়াবা ট্যাবলেটের উদ্ধার করা হয়, যারা আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা হবে। তিনি জানান, আটক ব্যক্তির নাম রাহুল আমিন, 33 বছর। সে শিলচর পঞ্চায়েত রোড এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি মোবাইল, হ্যান্ডসেট ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলি পুলিশ জব্দ করে সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত ব্যক্তিকে এবং জব্দকৃত সামগ্রীগুলিকে শিলচর সদর থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। ড্রাগছৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি আমি এক বিশেষ সূত্ৰে গম পাইছিলোঁ যে এজন ড্ৰাগছ সৰবৰাহকাৰী, তাৰ নাম আছিল ৰাহুল আমিন। তেখেতে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেওঁ কঢ়িয়াই লৈ অহাৰ কথা আছিলে আৰু সেই অনুযায়ী আমি এক অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযান কালত শিলচৰ সংযোগী যিটো বাইপাছ, সেই বাইপাছৰ য'ত চিংগাৰী পইণ্ট বুলি কোৱা হয়, সেই চিংগাৰী পইণ্টত তাত আমি ৰুহুল আমিনক আমি চাৰ্চ কৰিছিলোঁ। তেখেতে সিপিনেদি গৈ আছিলে, তেখেতক আমি চাৰ্চ কৰিছিলোঁ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা এটাকৈ মোবাইল ফোন আৰু 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু তদন্ত আৰম্ভ হৈছে। 20,000 ইয়াবা টেবলেটৰ বজাৰ মূল্য প্রায় 6 কোটি টাকা হবে। কাছাড় জেলার কাঠিগড়ায় রেল সেতুর সন্নিকটে একটি অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হল প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তার স্মৃতিতে সঙ্গীত অনুষ্ঠান মায়াবিনী সন্ধ্যা। রবিবার সন্ধ্যায় কাঠিগড়া জুবিন গার্গ স্মৃতি মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত এই মায়াবিনী সন্ধ্যা নামের সঙ্গীত কনসার্টের উদ্বোধন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। উদ্বোধনের আগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং অন্যান্য অতিথিরা প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সঙ্গীতানুষ্ঠানে ত্রিপুরা থেকে আগত সম্পূর্ণ মহিলা সঙ্গীত ব্যান্ড মেঘ বালিকা পরিবেশন করে প্রয়াত মহান শিল্পীর জনপ্রিয় এবং অবিস্মরণীয় গানগুলি। তাঁদের সুরেলা কণ্ঠে জুবিনের গানগুলি শুনে মুগ্ধ হন সকলেই। রাতের আকাশে সুরের মায়ায় ভেসে যায় কাটিগড়া। জুবিনের গানের তালে তালে অনেক দর্শক শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাদের প্রিয় শিল্পীকে। অনুষ্ঠানের শেষে মেঘবালিকা ব্যান্ডের শিল্পীরা জানান, গানের মাধ্যমেই তারা জুবিন গার্গকে অমর করে রাখতে চান। উল্লেখ্য যে মেঘবালিকা ত্রিপুরার একমাত্র সর্বমহিলা বাংলা সঙ্গীত ব্যান্ড, যারা ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে সঙ্গীত পরিবেশন করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। একেবারে নিজের সন্তানের মতো, নিজের ভাইয়ের মতো জুবিন গার্গ জীবিত অবস্থায় এই কথা বলে গিয়েছেন। ওনার কোনো সময় ভালো লাগতো না তো আমাদের পাশের করিমগঞ্জে তিনি চলে আসতেন ওনার শিক্ষয়িত্রীর কাছে, যাকে তিনি মা বলে ডাকতেন। জুবিন গার্গকে আমরা ভালোবাসি। আমাদের বরাকের মানুষ, বরাকের সমাজ, বরাকের শিল্পী সত্তা, বরাকের সাহিত্য সত্তা, আমরা জুবিন গার্গকে প্রাণ দিয়ে ভালোবাসি। আমরা সমগ্র
ভারতবর্ষের মানুষের সঙ্গে, আমরা সংস্কৃতি জগতের সঙ্গে আমরা সবাই শোকস্তব্ধ। আমরা সবাই এই কিছুটা দিন থেকে আমরা একেবারে মনে মনে একেবারে গতি সহ উনি বিচার পাবেন, ওনার মৃত্যুর বিচার হবে, এটা সবাই আমরা আশা করি। অন্নই ব্রহ্ম এই চিরন্তন বাণীকে সামনে রেখে রবিবার থেকে আগরতলায় শুরু হয়েছে এক মানবিক উদ্যোগ অন্নমঙ্গল। প্রতিবাদী কলম PV24 ও প্ল্যান্ট ইস্ট এর কর্ণধার অনল রায় চৌধুরীর ব্যক্তিগত প্রয়াসে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রতিদিন প্রায় ৩০০ জন অভাবী মানুষকে বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হবে। রাজধানীর মেলার মাঠ সংলগ্ন এলাকায় প্রতিবাদী কলম পরিবারের পক্ষ থেকে এই সামাজিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য অতিথিবৃন্দ। কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের তাপাংজিপির শিবিতাবিছিয়া গ্রামের ষষ্ঠ খণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল মহিষর যজ্ঞ অনুষ্ঠান। 151 দেবদেবী এবং নবগ্রহের মূর্তি পুজো এবং সঙ্গে শক্তির 51 পীঠ, 4 ধামের পুজো, 24 প্রহর হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে 24 জানুয়ারি 2026, চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। তাপাংজিপির চিবিটাবিছিয়া গ্রামের ষষ্ঠ খণ্ডে সাধারণ জনগণ, বিশিষ্ট ব্যক্তিগণ এবং প্রাক্তন বিধায়ক কিশোর নাথের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় রবিবার। এই বিশাল বড় কর্মকাণ্ডের মুখ্য উপদেষ্টা হচ্ছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, মুখ্য পরিচালক হীরালাল কুমার, সম্পাদক দেবাশিস রায়। উল্লেখ্য, গত বছর 121 জন দেবদেবীর পুজোর আয়োজন করা হয়েছিল উক্ত জায়গায়। সুদূর ব্রহ্মপুত্র ভ্যালি এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ভক্তগণ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তাগণ সমগ্র আসাম তথা বরাক উপত্যকার জনসাধারণের কাছে বিনম্র আবেদন জানান যাতে এই বিশাল কর্মকাণ্ডে তারা যোগদান করেন। বরখোলা সমষ্টির তাপাং মণ্ডলের অন্তর্গত যে চিবিতাবিছিয়া গ্রামে এখানে যারা জনসাধারণ আছেন ওনাদেরকে সবচেয়ে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এমন একটা উদ্যোগ নেন যেটা সত্যিকারের আপনারা শুনে একটু ভালো লাগবে যে এত সুন্দর ওনারা একটা উদ্যোগ নেন। যেটা এক্সাম্পল আমি বলছি, গত বছরও ওনারা একটা এরকম উদ্যোগ নিয়েছিলেন, বিষ্ণু মহাপূজা করেছিলেন। বিষ্ণুর অবতার নিয়ে 121টি মূর্তি দিয়ে 4 দিন ব্যাপী সেই পূজা এবং মেলা চলেছিল। আর এই বছরও ঠিক ওনারা এরকম একটা চিন্তাধারা করেছেন। এইবারে যারা চিন্তাধারা একটু অন্য ভিন্নভাবে নিয়েছেন ওনারা 4 ধামকে নিয়ে, যেরকম বৈকুণ্ঠ ধাম, জগন্নাথ ধাম, কেদারনাথ ধাম এবং বৃন্দাচল ধাম, এই 4 ধাম নিয়ে ওনারা একটা মহাযজ্ঞের আয়োজন করেছেন। সঙ্গে অনেক বড় একটা মেলারও আয়োজন করেছেন। সেটা সত্যিকারের ওনাদেরকে একটু ধন্যবাদ দিতে লাগে যে এই এলাকার জনগণ এত বড় বড় উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে যে ব্যক্তি এই যে প্রোগ্রামটার, এই যে মহাযজ্ঞর যে মেইন কারিগর যিনি আছেন, উনি হলেন এই হীরালাল মহাশয়, হীরালাল কুমার বলে আমরা জানি। উনি মানে এই যে পুজোগুলোর উদ্যোগ নিয়েছেন, গত বছরও উনি নিয়েছেন, এই বছরও উনি সেটা নিয়ে আগ্রহী হয়েছেন। কিছুদিন আগে আমাকে জানিয়েছেন যে আমরা আবার সেই গত বছরের মতো এই বছর আমরা করতে যাচ্ছি। তো ওই হিসাবে আজকেই প্রথম সেটার শুরুয়াত করা হয়েছে, মূর্তির খিল দেওয়া হয়েছে আজকে, আর আজ থেকে সেটা শুরু হচ্ছে। আর আমি বলতে চাইছি বরখোলার জনগণ এবং সমস্ত কাছাড় এবং বরাকবিলির সমস্ত জনগণকে আমি বলতে চাইছি আপনারা সবাই এই মহাযজ্ঞে যোগদান করবেন। এই একটা বড় একটা মেলা, এই মেলাতে আপনারা যোগদান করবেন। এটার তারিখ হয়েছে 2026-এর 24 জানুয়ারিতে। রাজ্যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনস্থ অন্ন সেবা দিবস চালু করা হয়েছে। সোমবার ধলাই সম্বাদ সমিতির অধীন অপর্ণ ভট্টাচার্যের ন্যায্য মূল্যের দোকানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া। বক্তব্য রাখতে গিয়ে কমিশনার বলেন, সরকারের এই প্রকল্পে লাভবান হবেন গ্রাহকেরা।
এদিন ধলাইয়ের প্রত্যেক ন্যায্য মূল্যের দোকানে এই পরিষেবা চালু করা হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈত্যর প্রতিনিধি শশাঙ্ক চন্দ্রপাল বলেন, বিজেপি সরকার যেভাবে গরিব দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছে এরকম কোনো সরকার আজ পর্যন্ত করেনি। তাই বিজেপি সরকার 2026-এ আসামে আবার দেখতে চান জনগণ। এদিকে গ্রাহকেরা জানান, কংগ্রেস সরকার থাকতে তারা এরকম সুবিধে পাননি। বিনামূল্যে চাল এবং এখন থেকে ভর্তুকিযুক্ত রেশন পাওয়া যাচ্ছে, তাই সরকারের ভূয়সী প্রশংসা করেন তারা। বক্তব্য রাখেন বিভাগীয় ইন্সপেক্টর মুকুন্দর দাস, ভূষণ পাল প্রমুখ। উপস্থিত ছিলেন ধলাই সমবায় সমিতির চেয়ারম্যান সুকুমার পাল, ন্যায্যমূল্য দোকানের এজেন্ট অপর্ণা ভট্টাচার্য, গোপাল পাল, রাজু ঘোষ, জনক ভট্টাচার্য, রাজেশ কৈরি, অমর সিংহ প্রমুখ। আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয় উনি আনুষ্ঠানিকভাবে সমগ্র আসামে ডিলারদের দোকানে ডাল, চিনি এবং লবণ কম পয়সা বিতরণের সরকারের পক্ষ থেকে যে বিতরণের ব্যবস্থা করেছেন, আমরা প্রথমত আসামের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে। আমরা খুবই আশাবাদী আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করছেন এই সমগ্র আসামের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য। ওনার বক্তব্যের মাধ্যমে অনেক কথা উনি তুলে ধরেছেন। আজকে আমরা প্রত্যক্ষদর্শী আমরা উপস্থিত হয়েছি, আমরা এই বিতরণী সভা আপনাদের হাতে আমরা সরকারের পক্ষ থেকে আমরা তুলে দেব। নভেম্বর এবং ডিসেম্বর মাস ডাল 69 টাকা কেজি, চিনি 38 টাকা কেজি এবং 10 টাকা কেজি হলো লবণ। আর জানুয়ারি মাস থেকে মাননীয় শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছেন, জানুয়ারি মাস থেকে আমাদের ডালের কেজি এই দোকানে পাওয়া যাবে 60 টাকা, আর 30 টাকা হলো চিনি, আর 10 টাকা হলো লবণ। এত সুবিধা আমরা কখনো বিগত দিনে আমরা কোনোদিন আমরা চিন্তা করতে পারি না। আমরা সরকার আমাদের এত কম পয়সা, আজকে মার্কেটও অনেক টাকা বেশি আছে, ডালের দাম, চিনির দাম, লবণের দাম, কিন্তু সরকার আমাদের এই গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে এই সবার পক্ষ থেকে আজকে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে চালের ব্যবস্থা, বিনা পয়সার চাল। আমরা বিগত দিনে যখন কংগ্রেস সরকার ছিল কোনদিন চিন্তা করতে পারি না রেশন কার্ডের দোকানে গেলে বিনা পয়সার চাল পাওয়া যাবে। এখন সরকার আরো সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদেরকে তুলে দিয়েছে, গরিব মানুষের হাতে তুলে দিয়েছে কম পয়সা। আজকে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছে আগামী দিনের তেলের ব্যবস্থা করবে। আজকে গ্যাসের আরো সাবসিডি আরো 250 টাকা অ্যাকাউন্টে, আগামী কিছুদিন পর অ্যাকাউন্টে, গরিব মানুষের অ্যাকাউন্টে, যাদের রেশন কার্ড হোল্ডার আছে তাদের অ্যাকাউন্টে আরো 250 টাকা তুলে দেবে। আজকে সরকার এত কাজ করছে, সরকার, আসাম সরকার। তার জন্য আমরা এই এলাকার প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের আবেদন, আমরা এই সরকারকে আমরা বারবার চাই। আসামে ভারতীয় জনতা পার্টি সরকার, বিজেপি সরকার বারবার চাই, কেন্দ্রে বিজেপি সরকার বারবার চাই। এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আমরা নির্বাচিত হতে চাই। ভারতীয় জনতা পার্টি যদি প্রতিনিধি এই অঞ্চল থেকে নির্বাচিত হয়, আরো অনেক সুবিধা, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আছে, রাজ্যে ভারতীয় জনতা পার্টি হিমন্ত বিশ্ব শর্মাজির সরকার আছে, সরকার আপনাদের পাশে আছে, আগামী দিনে আপনাদের পাশে সরকার থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খাদ্য নিরাপত্তা থেকে পুষ্টি নিশ্চয়তা অবধি অন্ন সেবা দিবসের সঙ্গে জুড়ে দিলেন আরেকটি নতুন প্রকল্প, বাজার থেকে স্বল্প দামে চিনি, ডাল, লবণ সরবরাহের ব্যবস্থা। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন বড় পর্দায় সম্প্রচার করার জন্য উদারবন্দের 3 জন রেশন ডিলার মন্টু সাহা, মনোজ নাগ, উমা শর্মা চৌধুরীর ব্যবস্থাপনায় এবং জেলা খাদ্য অসামরিক সরবরাহ বিভাগের উদ্যোগে শ্রী শ্রী কাঁচা কান্তি মাতার মন্দির চত্বরে মুক্ত জায়গায় অনুষ্ঠানের আয়োজন করেন। মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের সূচনা আনুষ্ঠানিকভাবে দেখানো হয়। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বলেন, এই প্রকল্পের আওতায় প্রায় 80 লক্ষ রেশন কার্ডভুক্ত পরিবার উপকৃত হবেন। মুসুরির ডাল 79 টাকা, চিনি 38 টাকা, লবণ 10 টাকা মূল্যে খরিদ করতে হবে। আগামী জানুয়ারি মাস থেকে 100 টাকায় 3টি জিনিস দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিধায়ক বলেন, মিঠা তেল দেবারও চিন্তা ভাবনা রয়েছে সরকারের। এছাড়াও মঞ্চে ছিলেন সংশ্লিষ্ট বিভাগের পরিদর্শক করিশ্মা দাস, কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের ডিরেক্টর হরিহর চক্রবর্তী, উদারবান্ধ সমবায় সমিতির চেয়ারম্যান সাইফুল হক বারভুইয়া, সচিব শামসুদ্দিন, খাসপুর সমবায় সমিতির দাদুল ইসলাম লস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। গ্রাহকগণ অনুষ্ঠান শেষে প্রতি রেশন ডিলার থেকে 10 জনকে প্রতীকী হিসেবে ডাল, চিনি, লবণ তুলে দেন বিধায়ক এবং অতিথিরা।
সোমবার আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উদযাপন উপলক্ষে খোয়াই ব্লক স্তরে আর্ট ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি খোয়াই শিক্ষার পরিদর্শকের দপ্তরের প্রাঙ্গণে দুপুর 12টা থেকে। বিদ্যালয়ের পরিদর্শক দেবাশিস রায় জানান, ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশনের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে দুর্যোগ মোকাবিলার সচেতনতা বৃদ্ধি করা। এই উপলক্ষে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে আর্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে হবে বিতর্ক প্রতিযোগিতা। আজকে আমরা খোয়াই বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে 1 থেকে 8 পর্যন্ত যারা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এখানে একটা আর্ট কম্পিটিশান হচ্ছে। 9 to 12-এ আমাদের ডিবেট কম্পিটিশান হবে। আজকের এই কার্যক্রমের যে থিম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশান। এই বিষয়কে কেন্দ্র করেই আজকে আর্ট হচ্ছে। তো আমরা এখানে যারা আজকে 40 জন প্রতিযোগীদের আমরা ডিস্ট্রিক্ট লেভেলে প্রেরণ করব। খোয়াই এএমসি থেকে 20 জন এবং খোয়াই ব্লক থেকে আমরা আরও 20 জনকে সিলেকশন দেব। তারা ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিযোগিতা করবে আগামী 13 তারিখ। তো এই উপলক্ষে আজকের আমাদের এই কার্যালয়ের আয়োজন এবং আমি এখানে যারা উপস্থিত রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যেন তারা এই ক্রিয়েটিভ কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। মানে কয়জন সিলেকশন পাবে এবং কয়জন ডিস্ট্রিক্ট লেভেলে যাবে? এখানে আমরা 40 জনকে পাঠাবো, সেখান থেকে আবার তারা ডিস্ট্রিক্ট লেভেলেও উত্তীর্ণ হবে এবং ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেলে যাবে। দ্বিতীয় সুদর্শন গুপ্ত স্মারক মেধা পরীক্ষা প্রতিযোগিতা 2025-এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এবং ইউথস এগেইনস্ট সোশ্যাল ইয়াসি এর বিশেষ প্রচেষ্টায় আয়োজন করা হয়। প্রয়াত শিলচর শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নিশীথ রঞ্জন লস্কর বাদল লস্কর হিসেবেই অধিক পরিচিত ছিলেন তিনি। বয়স হয়েছিল 85 বছর। রবিবার 9 নভেম্বর সন্ধ্যা 5:30 শিলচর মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হলে এদিন সকালে তাকে মেডিকেল আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। এবছর 14 মে প্রয়াত মাতৃবিয়োগ হয় সাংবাদিক অনিরুদ্ধ লস্করের। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।